ক্রীড়া শিক্ষক বার্লিনের ম্যাক্স ফিশার মেয়েদের জন্য হ্যান্ডবল খেলা প্রচলন করেন। সর্বপ্রথম হ্যান্ডবল খেলা প্রচলন করেন 1917 সালে মহিলাদের ক্রীড়া শিক্ষক বার্লিনের ম্যাক্স ফিশার মেয়েদের জন্য হ্যান্ডবল খেলা প্রচলন করেন। 1883 সালে বাংলাদেশে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। পরবর্তীতে তা ফেডারেশনে উন্নীত হয়। এই ইতিহাস সমৃদ্ধ। হ্যান্ডবলের 19টি আইন, ফুটবলের 17টি আইন, ক্রিকেটের 32টি আইন। প্রত্যেক খেলার আইন আছে। হ্যান্ডবল খেলার আইন হচ্ছে 19টি, মাঝে মাঝে বলবে। 1 নম্বর আইন খেলার মাঠটা কি ধরনের হবে। 2 নম্বর আইন হচ্ছে খেলার সময়সীমা। 3 নম্বর আইন হচ্ছে বল। 4 নম্বর আইন হচ্ছে খেলোয়াড়। 5 নম্বর আইন হচ্ছে গোলরক্ষক। 6 নম্বর আইন হচ্ছে গোলসীমা। 7 নম্বরে কিভাবে খেলিবে। আচ্ছা, 8 নাম্বার প্রতিপক্ষের প্রতি আচরণ। 8 নাম্বার গোল করা। 9 নাম্বার হচ্ছে থ্রু, 6 প্রকার থ্রু। 9 হইতে আপনার 16 পর্যন্ত হইল থ্রু। থ্রুগুলো হচ্ছে থ্রু অফ, থ্রু ইন, গোল থ্রু, ফ্রি থ্রু, পেনাল্টি থ্রু, রেফারি থ্রু। আবার বলছি, থ্রু অফ, থ্রু ইন, গোল থ্রু, ফ্রি থ্রু, পেনাল্টি থ্রু, রেফারি থ্রু। 16 নম্বর আইন থ্রু নেওয়া। কিভাবে থ্রুটা নিবেন, দাঁড়াবেন কিভাবে, পা থাকবে কোথায়, কিভাবে, এগুলা। তারপরে 17 নম্বর হচ্ছে শাস্তি। 18 নম্বর হচ্ছে রেফারি। 19 নম্বর হচ্ছে স্কোরার ও সমরক্ষক। এগুলো হচ্ছে আমাদের আইন। আচ্ছা, খেলার মাঠ। সর্বপ্রথম আইন হচ্ছে খেলার মাঠ। একটু আলোচনা করি। খেলার মাঠটি হবে আয়তাকার। প্রস্থ হবে 40 মিটার, দৈর্ঘ্য হবে 40 মিটার, প্রস্থ হবে 20 মিটার। মধ্যখান বরাবর একটা রেখা হবে, এটার নাম হচ্ছে মধ্যরেখা। তারপরে গোল পোস্ট, উচ্চতা 2 মিটার, ক্রসবার 3 মিটার। গোল লাইনের মধ্যখান বরাবর থেকে 4 মিটার দূরে একটি রেখা টানবে, ওইটা লম্ব হবে 15 সেন্টিমিটার। এটা হচ্ছে এখান থেকে গোলকিপার বল থ্রু করবে। এখান থেকে বল থ্রু এদিক দিয়ে না, সরি, যখন পেনাল্টি কিক করবে সে এই দাগে বাইরে আসতে পারবে, সামনে আসতে পারবে, বুঝলেন। আর 7 মিটার এটা হচ্ছে পেনাল্টি থ্রু। এখান থেকে আমরা পেনাল্টি থ্রু করবে। গোল লাইন হইতে সম্মুখে 60 মিটার দূরে 15 সেন্টিমিটার লম্বা একটা রেখা টানবেন, এখান থেকে পেনাল্টি থ্রু করা হবে। আর গোল লাইন থেকে 6 মিটার দূরে একটা 4 মিটার বলে ফেলছি, এটা তো রেখা 4 মিটার দূরে রেখা। আর এটা হলো 6 মিটার, 6 মিটার। মাঝখানে 7 মিটার থেকে এটা 7 মিটার, এটা 4 মিটার। 7 মিটার থেকে পেনাল্টি করলে 7 মিটার থেকে কি করবে? 7 মিটার পর্যন্ত আগে আসতে পারবে। বলবি পেনাল্টি তুমি আপনি বলছেন আমি এই 7 মিটার পর্যন্ত আসতে পারবো। আচ্ছা, সামনে আগে এর সামনে আর যেতে পারবেন, আমি যেতে পারবো, বুঝলেন। আর আপনি এই রেখা পর্যন্ত আসি বল করবেন, এর ভিতরে যাই বল করতে পারবেন, বুঝলেন। এরপরে গোল লাইন থেকে মধ্যখান থেকে 6 মিটার নিয়ে একটা বৃত্ত স্থাপন করবে। তবে মধ্যখানটা থাকবে সরল রেখা, অর্থাৎ প্যারালাল থাকবে 3 মিটার। এই 6 মিটারের ভিতরে গোলকিপার অবস্থান করবে। কারণ 9 মিটার, 9 মিটারের যে রেখাটা টানবেন সম্মুখে 3 মিটার প্যারালাল হবে। 3 মিটার প্যারালাল পরে এটা বৃত্ত চাপ অঙ্কন করবেন। এই বৃত্ত চাপটা হবে উড রেখা, একবার টানি করবেন না, বুঝলেন। আমি দিয়ে দিচ্ছি উড রেখা।
এটা হচ্ছে মোটামুটি মাঠের পজিশন। এবং মাঠের ডাইন সাইডে মনে করেন অফিসিয়াল টেবিল থাকবে, দুই পাশে বদলি খেলোয়া থাকবে, দুজনের বদলি খেলোয়া থাকবে, 60.50 মিটার থাকবে। বদলি খেলার এখান থেকে উঠানামা করবে। বদলি খেলাটা যে কোনো জায়গায় উঠানামা করতে পারবে না, এই দুই সাইডে দিয়ে উঠানামা করবে। মোটামুটি এটা হচ্ছে